ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তির দিন পালিত হয় পবিত্র মনসা পূজা। মনসা দেবী হচ্ছেন লৌকিক দেবী। কথায় আছে বাংলার 12 মাসে 13 পার্বণ। মনসা পূজার অন্য উৎসব তেমনই এক পার্বণই বলা চলে। মনসার উৎপত্তি বিষয়ে নানা কাহিনী শোনা যায়। জানা যায়, সর্প দংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিদ্যা বিশেষ আবিষ্কার করার আদেশ দেন। ব্রহ্মার আদেশ পেয়ে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করেছিলেন, তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা দেবী। মা মনসাকে মূলত হিন্দু ধর্মের সর্পের দেবী হিসাবেই পূজা করা হয়। পাশাপাশি সন্তান কামনার দেবী, আবার কোথাও তিনি রোগ মুক্তির প্রতীক হিসাবেও পূজিত হয়ে আসছেন। তিনি কশ্যপ মুনি, কদ্রুর কন্যা ও সর্পরাজের বোন। অনেকেই বিশ্বাস করেন যে তিনি প্রাক আর্যকালের দেবী। আর বর্ষাকালে সাপের উপদ্রব বেশি হয়, ঘরে ঘরে তার পূজার আয়োজন করা হয়। বাংলার লোককাহিনীতে অন্যতম জনপ্রিয় গল্প চাঁদ সওদাগর। পুরাণে কথিত রয়েছে, শিবের কাছে মনসা দেবীর প্রার্থনা করেছিলেন যেন তাকে পূজা করা হয়। শিব জানিয়েছিলেন যদি চাঁদ সওদাগর তাকে পূজা করেন তবেই তার ইচ্ছা পূরণ হবে। তবে চাঁদ সওদাগর তা অস্বীকার করেছিলেন। ফলত তার সব ছেলেকেই সর্পে কাটে এবং ব্যবসা ডুবে যায়। তারপর তার স্ত্রী স্বর্গে গিয়ে দুর্ভাগ্যের আসল কারণ জানতে পারেন এবং ফিরে এসে শ্বশুরমশাইকে মনসা পূজা করাতে রাজি করেন। এরপর মনসা পূজা শুরু করেন চাঁদ সওদাগর আর পুরনো ঐতিহ্য ফিরে পান। এখান থেকেই শুরু হয় মা মনসার বিশেষ আরাধনা। তবে কিছু কিছু অঞ্চলে শ্রাবণ এবং আষাঢ় মাসের প্রতিটি পক্ষের পঞ্চমী তিথিতে মা মনসার পূজা করার রীতি প্রচলিত রয়েছে, অথবা একটানা 1 মাস ধরেই এই পূজা চলে। আবার কোথাও কোথাও চলতে থাকে নানান রকম উপাচারে দেবীর তুষ্টিকরণ। কিভাবে দেবীর আরাধনা করা হয়? এই বিশেষ দিনগুলোতে নদীর মাটি দিয়ে বিশেষ কায়দায় দেবীর মূর্তি করা হয়। এরপর মনসা দেবীকে সবাই মিলে বসে আরাধনা করেন এবং দুধ কলা দেন। শুধু তাই নয়, কোথাও কোথাও জীবন্ত সর্পেরও পূজা করা হয়। অনেকেই আবার শরীরে সুচ পুড়ে বা শরীরকে কষ্ট দিয়েও ব্রত পালন করেন। পাশাপাশি যাদের সন্তান নেই তারা এই পূজায় অংশ নিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। মনসা শব্দটি সাধারণত হিন্দু পৌরাণিক সর্পদেবী বা নাগ দেবীকেই বোঝায়। এছাড়া এর আবিধানিক অর্থের মধ্যে মন বা ইচ্ছা এবং মনসা গাছ বা শীষ গাছও অন্তর্ভুক্ত রয়েছে। সনাতন হিন্দু ধর্মে দেবী মনসা হলেন সর্পের দেবী। তিনি নাগরাজ বাসুকীর বোন এবং ঋষি জরুৎকারের স্ত্রী। মন থেকে যা আসে বা কল্পনা করা হয়। এছাড়া মনসা বা শীষ গাছকেও এই নামেও ডাকা হয়, সেটি হচ্ছে মনসা। আপনার মনের কল্পনা থেকে যা আবির্ভূত হয় সেটি হচ্ছে মনসা। মনস শব্দের স্ত্রীলিঙ্গে আপ প্রত্যয় করে মনসা শব্দের বুদ উৎপত্তি। মনসা শব্দটি বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন। আমাদের মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক যোগায়। মনকে বিষমুক্ত অর্থাৎ চিন্তামুক্ত করতেই মনসা পূজা। মনসা মন্ত্র মনকে ঊর্ধ্বগামী করতে পারে। মন যদি কোনো কারণে বিষক্রিয়ায় জর্জরিত হয় তবে সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে। আর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ঋষিগণ মনসা দেবীকে বিষহরী দেবী রূপেই দেখিয়েছেন। পবিত্র শ্রাবণ মাসের সংক্রান্তি হচ্ছে 32শে শ্রাবণ 18ই আগস্ট মঙ্গলবার দিন।
আর এই দিনেই পালিত হচ্ছে মা মনসা দেবীর পূজা এবং শ্রাবণ মাসের শেষ দিন তথা সংক্রান্তি। শ্রাবণ মাসের এই শেষ দিনে সামান্য কিছু ভুলের কারণেও বাবা মহাদেব রুষ্ট হতে পারেন, দেবী মনসা রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি। তাই এই পবিত্র মাসের শেষ দিনে এই কার্যগুলো ভুলেও করবেন না। শাস্ত্র বলছে যে এই মাসের শেষ দিনে আমাদের কিছু কার্যে ভগবান শিবের কৃপায় জীবন ধন্য হয়ে যায়। যে সমস্যায় আমরা বহুদিন ধরে আটকে রয়েছি তা মহাদেবের কৃপায় সহজেই পার হতে পারবো, অর্থাৎ সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবো। কারণ বাবা ভোলেনাথ অত্যন্তই আপন ভোলা। ভক্তের সামান্য একটুকু ভক্তিতেই তিনি দু হাত ভরে ভক্তকে সৌভাগ্যে ভরিয়ে দেন। এবং এই দিনে ভুলেও আপনারা খাবেন না বিশেষ করে এই তিনটি সবজি, অর্থাৎ শ্রাবণ মাসের সংক্রান্তি এবং মনসা পূজার দিনে আপনারা ভুল করেও করবেন না এই কার্যগুলি। শ্রাবণ মাসের এই দিনে আপনারা ভুলেও খাবেন না এই খাবারগুলি। কারণ যদি চান যে আপনাদের উপর স্বয়ং মহাদেবের এবং মা মনসা দেবীর বিশেষ কৃপা বর্ষিত হোক, আপনাদের সর্ব মনোবাসনা পূর্ণ হোক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ বিস্তারিতভাবে থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি যদি শ্রবণ করে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা মনসা দেবীর জয়, হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না এই বিশেষ শুভ দিনে। বিনীত অনুরোধ রইল, যদি আপনি আপনার গুরুদেবকে স্মরণ করেন তাহলে আপনার সাথে সাথে একটি বারের জন্য হলেও আমিও স্মরণ করতে পারবো। তাই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন এবং ভক্তি ভরে অবশ্যই কমেন্ট করুন। বিনীত অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। পবিত্র শ্রাবণ মাসের সংক্রান্তি এবং মনসা পূজার বিশেষ দিন হচ্ছে আজকের দিন, আর সেই দিনটা হচ্ছে মঙ্গলবার। বাংলায় 32শে শ্রাবণ, ইংরাজিতে 18ই আগস্ট। এই দিনেই পালিত হচ্ছে দেবী মনসার পূজা। মনের সর্ব ইচ্ছা পূরণ হয় এই পূজা করলে। মা মনসা দেবী তার প্রতি কৃপা বর্ষণ করেন। আর তারই সাথে শ্রাবণের সংক্রান্তির দিন তথা প্রভু শিবের মাসের আজ হচ্ছে শেষ দিন। বাবার কৃপা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা এই সমস্ত নিয়মগুলি মেনেই চলুন, যা থাকছে আজকের ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয় বা বাড়িতে আগমন হয় তো আপনারা কোন সংকেতগুলো অবশ্যই পাবেন। শ্রাবণ মাসের এই বিশেষ দিনে মা মনসা দেবীর জন্মকথা শোনা মাত্রই আমাদের জীবন থেকে সর্বদোষ, গ্রহদোষ, সর্পদোষ, পিতৃদোষ, নেগেটিভিটির সমস্যা মা চিরতরে তা হরণ করে নেন এবং প্রভু শিবের কৃপা ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমাদের জীবনে এসে পড়ে। কারণ মা মনসা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ও ভগবান শিবেরই কন্যা। মানা হয় মা আদিশক্তির একটি রূপ মা মনসা। মা মনসার বর্ণন বিভিন্ন
পুরাণেই পাওয়া যায়। যেমন বিষ্ণু পুরাণের 4র্থ অধ্যায়ে মা মনসার বর্ণন রয়েছে। এছাড়া বৈবর্ত পুরাণ অনুসারে একসময় নাগকন্যা ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবের পরম ভক্ত। তিনি ভগবান শিব থেকে বেদ ও কৃষ্ণ মন্ত্রের জ্ঞান প্রাপ্ত করেন এবং পরেই এই মন্ত্র কল্পতরু মন্ত্র নামে প্রসিদ্ধ হয়। মা মনসা পুষ্করে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত করে এবং তার কাছ থেকে তিনি সর্বদা পূজিত হওয়ার বরদান প্রাপ্ত করেন। এইবার আমরা জেনে নিই যে মা মনসা দেবীর জন্ম কাহিনী। অবশ্যই শ্রবণ করবেন, শ্রবণম মঙ্গলম। এই কাহিনী অর্ধেক শুনলে জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনে, তাই আপনারা সম্পূর্ণই শ্রবণ করুন, অসম্পূর্ণ শ্রবণ করতে নেই। এক সময় ভগবান শিব ও মাতা পার্বতী নৃত্য করছিলেন, মানে পরম পুরুষ ও পরম প্রকৃতির মিলনে এক প্রচণ্ড ঊর্জার সৃষ্টি হয়, যা গিয়ে মানসরোবরে একটি পদ্ম পাতার উপরে গিয়ে পড়ে এবং সেই ঊর্জাকে দেখে আশেপাশের সমস্ত নাগেরা তার দিকে ছুটে আসতে শুরু করে এবং সেই ঊর্জাটিকে তারা তাদের লেজে জড়িয়ে নেয় এবং সেই থেকেই জন্ম হয় মা মনসা দেবীর। এরপর ভগবান শিব ও মাতা পার্বতী সেই নাগকন্যাকে নিয়ে কৈলাসে প্রস্থান করেন। মানা হয় সমুদ্র মন্থন থেকে যখন চারিদিকে বিষ নির্গত হয়, সেই বিষ যখন মহাদেব পান করেন তখন সেই বিষকে মা মনসা দেবী ভগবান শিবের কণ্ঠে আটকে দেন। ফলে ভগবান শিব প্রসন্ন হয়ে তাকে 3 লোকে পূজিত হওয়ার বরদান প্রদান করেন। তাই আষাঢ় শ্রাবণ মাসে বিষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মা মনসা দেবীর আমরা পূজা অর্চনা করি, বিশেষ করে শ্রাবণের সংক্রান্তির দিনে। এছাড়া ধনসম্পদ বৃদ্ধি, সন্তান লাভ ও মনোবাসনা পূরণের জন্য মায়ের পূজা অর্চনা করা হয়। পুরাণ অনুসারে যখনই সৃষ্টির চারিদিকে সর্প ও সরীসৃপ জাতীয় প্রাণীরা উৎপাত শুরু করে, তখন ঋষি কশ্যপ ভগবান ব্রহ্মার আদেশ অনুসারে মনে মনে মায়ের তিনি কল্পনা করেন, আর সেই অনুসারে মায়ের নাম হয় মনসা দেবী। কিন্তু মঙ্গল কাব্যের অনুসার মা মনসা হচ্ছেন ভগবান শিবেরই কন্যা। ভগবান শিব মাকে বলেছিলেন, যদি 7 সওদাগর তোমার পূজা অর্চনা করে তবেই তুমি 3 লোকে পূজিত হবে। কিন্তু 4 সওদাগর ছিলেন ভগবান শিবের ভক্ত, তাই তিনি তাকে ছাড়া কারোর পূজা করেন না। আর এর ফলেই শুরু হয় ভক্ত আর দেবীর মধ্যে চরম সংঘর্ষ। কিন্তু শেষমেশ দেবী তার কাছেই পূজিত হন। আর এই গল্প বেহুলা লক্ষিন্দর নামে বিশ্ববিখ্যাত। আর সেই থেকেই দেবী মনসার পূজা এই ধরাধামে পালিত হয়। কিছু কিছু জায়গায় মায়ের কোলে একটি শিশুকে দেখতেও পাওয়া যায়। মানা হয় শিশুটি হচ্ছে মায়ের সন্তান আস্তিক। যদি শ্রাবণ মাসে কোনো ব্যক্তি এই 5টি সংকেত পেয়ে থাকে, বিশেষ করে এই সংক্রান্তির দিন, সেই ব্যক্তির বাড়িতে স্বয়ং মহাদেবের আগমন হয়েছে। ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়িতেই আসতে হয়। আর তিনি তো ভোলানাথ, ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা কখনোই হতে পারে না। তাই প্রভু শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন তিনি আমাদের বাড়িতে আসবে এই সংকেতগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে এইবার সমস্ত রকম দুঃখের নাশ হবে। আপনাদের জীবনে খুশির দিন আসছে। আপনারা মহাদেবের কৃপা প্রাপ্ত করবার জন্য একবার হলেও মন থেকে বলুন, হর হর মহাদেব,
জয় শ্রীকৃষ্ণ, জয় মা মনসা দেবীর জয়। শ্রাবণ মাসের এই বিশেষ দিনে এই সংকেতগুলো দেখে বুঝবেন যে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা। প্রথমত, যদি এই দিনে আপনারা যখন প্রভু শিবের পূজা অর্চনা করছিলেন, যদি আপনি আপনাদের বাড়ির শিবলিঙ্গে বা শিবলিঙ্গের আশেপাশে কালো পিঁপড়া দেখতে পান, মানে কালো রঙের পিঁপড়া দেখতে পান প্রভু শিবের পূজা অর্চনা করার সময়, তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘুরে বেড়ায়, মানে সেই কালো পিঁপড়াগুলি, তাহলে আপনাদের শিবলিঙ্গ এবার জাগ্রত হয়ে গেছে, মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিব তত্ত্বের প্রবেশ ঘটেছে, যা আমরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তা একদমই অনুভব করতে পারিনি, কিন্তু সামান্য একটি পিঁপড়া তা অনুভব করেছে। পিঁপড়া আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারে। যেমন দেখবেন বৃষ্টি হওয়ার আগেই পিঁপড়া বুঝতে পারে। তাই শিবলিঙ্গে যখন শিবতত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়া বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘোরে। দ্বিতীয়ত, বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া। নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত। তাই এর জন্য প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন। যেই বাড়িতে প্রভু শিবের আগমন ঘটে সেই বাড়িতেই নন্দী মহারাজের আগমন হয় সবার প্রথমে। তাই আপনাদের বাড়িতে পবিত্র এই মাসের এই বিশেষ দিনে গরু বা নন্দী মহারাজকে যদি দেখতে পান তো অন্তত রুটি ও জল দিতে আপনারা একদমই ভুলবেন না। এবং যদি এই বিশেষ দিনে নন্দী মহারাজকে মিষ্টি মুখ করানো যায় তো এতেও ভগবান শিব খুবই প্রসন্ন হয়, ফলে আমাদের মনের বাসনা তিনি তাড়াতাড়ি পূর্ণ করে দেন। আপনারা এই শ্রাবণ মাসে সংক্রান্তির দিনে হঠাৎই যদি স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান, এর মানে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে। আমরা এতটাই পুণ্যবান নয় যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি। তাই ভগবান তার ভক্তদের প্রথমেই স্বপ্নেই দর্শন দেন। এর পরবর্তী হচ্ছে স্বপ্নে সাপের দর্শন, বা যদি আপনাদের বাড়িতে এই সময় কালো রঙের সাপ দেখতে পান, মানা হয় এটি ভগবান শিবেরই কৃপারই এক বিশেষ লক্ষণ। আবার হচ্ছে মনসা পূজার দিন, তাই যদি আপনাদের বাড়িতে এই সময় সর্প দেখতে পান, যতটা পারবেন কিন্তু তাদের না মারারই চেষ্টা করবেন, মারবেন না এবং আঘাতও করবেন না। যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে বা এই বিশেষ দিনে, ভুলেও কিন্তু তাকে বাড়ি থেকে তাড়াবেন না। শাস্ত্র অনুসারে নীলকণ্ঠ ভগবান শিবের খুবই প্রিয় এই পাখিটি। তাই বাড়িতে নীলকণ্ঠ পাখির আসা ভগবান শিবেরই আগমনের এক বিশেষ সংকেত। যদি আপনাদের বাড়িতে এই সময় কর্পূরের গন্ধ পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন, বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসে, তো এটিও ভগবান শিবেরই কৃপার একটি বিশেষ লক্ষণ। হনুমানজি হচ্ছে স্বয়ং ভগবান শিবেরই অবতার। এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না। বিশেষ করে সংক্রান্তির দিন অর্থাৎ মনসা পূজার দিন, শ্রাবণ মাসের শেষ দিন এবং এই সংক্রান্তির দিনেও মুখে তুলবেন না। কারণ যদি চান যে আপনাদের উপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক, ভগবান শিবের কৃপায় আপনাদের সর্ব মনোবাসনা পূর্ণ হোক, শিবের পূজা অর্চনার জন্য এই শ্রাবণ মাসটি কিন্তু সর্বশ্রেষ্ঠ। কারণ এই মাসে ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথাও
মনের বাসনা শোনেন। যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে এবং এই সংক্রান্তির দিন বিশেষ করে আপনারা অর্পণ করতে ভুলবেন না এই বিল্লপত্র। তাদের মনোবাসনা স্বয়ং প্রভু শিব পূরণ করেন। ভগবান শিব হলেন স্বয়ং ভোলানাথ। তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেলপাতাতেই অতি প্রসন্ন হয়ে যান। আবার সামান্য কিছু ভুলেও তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির উপর তিনি কখনোই কৃপা করেন না। এই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন কিন্তু আপনারা এই কার্যগুলি করবেন না, নইলে আপনাদের পরিবারের উপর কিন্তু প্রভাব আসবে এর বিরূপ। প্রথমত, শ্রাবণ মাসের এই শেষ দিন আপনারা বিশেষ করে তপস্যা করুন প্রভু শিবের। শ্রাবণ মাসটাই কিন্তু তপস্যার মাস, সাধনার মাস। এই মাসে আপনারা বেশিরভাগ ভোগ বিলাসিতা করবেন না। যতটা পারবেন আপনারা জপ, দান, ধ্যান আপনারা করুন। পুণ্যময় কাজ আপনারা করুন এই শ্রাবণ মাসের শেষ দিনে, অর্থাৎ শ্রাবণ মাসে। আপনারা এই মাসে চুল দাড়ি নখ ভুলেও কাটবেন না এই বিশেষ দিনে। এই সময় আমাদের চুল দাড়ি নখ কাটতে নেই, কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে আপনারা বিশেষ করে শ্রাবণের সোমবার দিন বাদ দিয়ে আপনারা এই কার্যটি করবেন। ভুলেও চুলদাড়ি নখ কাটবেন না পবিত্র মনসা পূজার দিন, শ্রাবণের শেষ দিন। কিন্তু আপনারা বিশেষ করে এই বিশেষ দিনে আপনারা ভুলেও কোনো বৃক্ষ আদি কাটবেন না। এই মাসের শেষ দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন। যদি পারেন আপনারা যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখীরা যদি আসে, বিশেষ করে মনসা পূজার দিন তথা শ্রাবণ সংক্রান্তির দিন, ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না, কারণ স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন। তাই কোনো রকম পশু পাখির গায়েও হাত তুলবেন না। কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না, কারোর নিন্দা করবেন না, কাউকে ঠকাবেন না। মা বাবা গুরুজনদেরকে আপনারা ভুলেও অপমান করবেন না, দুঃখ দেবেন না। যতটা পারবেন আপনারা পশু পাখিদের সেবা করুন, অসহায় মানুষদের সাহায্য করুন। ভগবান শিবকে স্বয়ং পশুপতি নাগ বলা হয়। এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন। শ্রাবণ মাসের সংক্রান্তির দিন বিশেষ করে মনসা পূজা পালিত হয়। মনসা পূজার দিনে সকালে স্নান করে শুদ্ধ হয়ে শীষ গাছ মানে মনসা গাছের ডাল, ঘট বা প্রতিমায় সর্পদেবী মা মনসার পূজা করতে হয়। দেবীকে ফুল, দুগ্ধ, ফল ও মিষ্টি নিবেদন করে মনসা মন্ত্র জপ ও আরতি করতে হয়। বিশেষ করে এই মনসা পূজার দিন অনেক জায়গায় অরন্ধন রয়েছে, অর্থাৎ এই দিনে উনুন পূজা প্রচলিত হয়। বিশেষ করে এই দিনে মায়েরা বাড়িতে রন্ধন করেন না। এই দিনে তারা রান্না করা থেকে বিরত থাকেন। তাই যাদের অঞ্চলে এটি প্রচলিত রয়েছে আপনারা অবশ্যই তা মেনেই চলবেন। মনসা পূজার দিন বিশেষ করে পরিবারের মঙ্গল কামনা করা হয় বিশেষভাবে। এই পূজায় বিষাক্ত সর্পের হাত থেকে রক্ষা ও পরিবারের মঙ্গল কামনা করেন মায়েরা। স্নান ও শুদ্ধি। সকালে পবিত্র হয়ে ঘরবাড়ি ও পূজার স্থান পরিষ্কার করুন। উপকরণ নিবেদন: ঘট বা মনসা মঙ্গল অনুযায়ী শীষ গাছের ডালে লাল হলুদ ফুল, দূর্বা, বেলপাতা, ধূপ, দ্বীপ, ফল ও দুগ্ধ নিবেদন করুন। মন্ত্রপাঠ: মা মনসার ধ্যান, মূল মন্ত্র ও প্রণাম মন্ত্র ভক্তি ভরে আপনারা জপ করুন। আরতি ও অঞ্জলি: প্রদীপের সাহায্যে আরতি করুন এবং পুষ্পাঞ্জলি দিন। এই বিশেষ দিনে আপনারা ধুনোর ব্যবহার করবেন না। প্রসাদ বিতরণ: পূজার পর পরিবারের সবার মধ্যে প্রসাদ আপনারা বিতরণ করুন। মা মনসা পূজার মাহাত্ম্য রয়েছে বিশেষ। সর্পের ভয় মুক্তি:
বিশ্বাস করা হয় যে মনসা দেবীর পূজা করলে বিষাক্ত সাপের উপদ্রব কমে এবং সর্প দংশনের ভয় থেকে রক্ষা পাওয়া যায়। বর্ষাকালের সুরক্ষা। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসে বর্ষাকালে যখন সাপের প্রাদুর্ভাব বাড়ে তখনই এই পূজা করা হয় যাতে জনজীবন নিরাপদ থাকতে পারে। বংশ ও পরিবার কল্যাণ। সন্তানের দীর্ঘায়ু ও পরিবারের সুখ শান্তি এবং গৃহের সামগ্রিক সমৃদ্ধির জন্য ভক্তরা বিশেষ করে দেবীর আরাধনা করেন। প্রতি বছর শ্রাবণ সংক্রান্তিতে অর্থাৎ শ্রাবণ মাসের শেষের দিনে মনসা পূজা করা হয়ে থাকে। এই দিন সূর্য কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করে, আর এর পরদিন থেকেই শুরু হয় পবিত্র ভাদ্র মাস, যা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস, রাধা রানীর জন্ম মাস, অর্থাৎ আবির্ভাবের বিশেষ এক মাস হচ্ছে এই ভাদ্র মাস। বাংলার ঘরে ঘরে শ্রদ্ধার সাথে পূজিত হন দেবী মনসা। বর্ষাকালে গ্রাম বাংলায় সর্পের উপদ্রব বেড়ে যায়, সেই কারণে এই সময় সর্পদেবীর পূজার প্রচলন হয়। মনসার পূজা করলে সাপের কামড় থেকে মুক্তি পাওয়া যায় বলেই প্রচলিত বিশ্বাস। মাটির সরাই দুধ ও কলা দিয়ে দেবী মনসাকে পূজা অর্চনা করা হয়। সারা দিন উপবাস করে পূজা শেষে সাবু দুগ্ধ কলা দিয়ে মনসার পূজা সম্পূর্ণ করে তবেই উপবাস ভাঙেন মায়েরা। সমাজে কিভাবে এই পূজার চল হলো তার পেছনে পুরাণের কাহিনী প্রচলিত রয়েছে। পুরাণ অনুসারে মনসা হলেন শিবের মানস কন্যা ও জরৎকারুর পত্নী। জরৎকারু মা মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মা পার্বতী প্রথমে তাকে ঘৃণা করলেও পরবর্তীকালে দেবী চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। তবে কোনো কোনো প্রাচীন গ্রন্থ অনুসারে শিব নয়, ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। মনসা এমনিতেই ভক্তিবৎসল হলেও তার পূজা করতে অস্বীকার করলেও তিনি নির্দয় হয়ে থাকেন। মনসা দেবীর আর এক নাম হচ্ছেন বিশ্বহরী। সর্পবিষ স্মরণ করার কৌশল দেবীর জানা আছে বলেই এই নাম। মনসা পূজা হয় সাধারণত শ্রাবণ সংক্রান্তি বা আষাঢ়ী পঞ্চমী তিথিতে। কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতীক হিসাবে অনন্ত বাসুকী পদ্ম, মহাপদ্ম, তক্ষ, কুলির, কর্কট, শঙ্খের পূজাও হয়ে থাকে। মনসার উৎপত্তির বিষয়ে নানান কাহিনী শোনা যায়। একবার সর্পদংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন। ব্রহ্মার নির্দেশ অনুসারে কশ্যপ যখন মনে মনে এই বিষয়ে চিন্তা করেছিলেন, তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা দেবী। যেহেতু তিনি মানসজাতা, মন থেকে জন্ম, তাই তিনি মনসা। এই দেবী কামরূপা, অর্থাৎ নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। বাংলা ভাষায় রচিত যেসব প্রাচীন গ্রন্থে মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে পদ্মপুরাণ বা মনসা মঙ্গল উল্লেখযোগ্য। এখানে দেবীর যে চরিত্র চিত্রণ করা হয়েছে তা স্বভাবতই ভয় ও বিস্ময়কর। মনসা মঙ্গলে চাঁদ সদাগরের কাছ থেকে পূজা পাওয়ার বাসনায় তার জীবন প্রায় ছারখার করে দেন মনসা। তার সপ্তডিঙা ডুবিয়ে দেন। লক্ষিন্দর সহ সর্পদংশনে চাঁদ সদাগরের একের পর এক পুত্রের প্রাণ হরণ করেন। আসলে মানব সমাজে প্রতিষ্ঠা ও দেব সমাজে স্বীকৃতি পাওয়ার আশায় দেবী ও মানুষের মধ্যে যে অহংকার প্রসূত যুদ্ধ, তা নিয়েই মনসা মঙ্গল কাব্য রচিত। জরৎকারু, জগৎগৌরী মনসা, সিদ্ধ যোগিনী বৈষ্ণবী, নাগভগিনী শৈবী, নাগেশ্বরী জরৎকারু প্রিয়া, আস্তিক মাতা বিশ্বহরী ও মহাজ্ঞানযুতা, এই দ্বাদশ নাম হচ্ছে দেবীর। দেবী মনসা পূজার দিনে বিশেষ করে নিষিদ্ধ কার্যগুলো হলো:
মনসা পূজার সময় ঘণ্টার ধ্বনি, শাঁখের আওয়াজ, ধুনোর গন্ধ, যজ্ঞের ধোঁয়া, পাশাপাশি রান্নাঘর থেকে ভেসে আসা ঘি, পোলাওর গন্ধ, এগুলি যেন সম্পূর্ণই বিরত থাকে। অর্থাৎ এই সময় ধূপ ধুনো বিশেষ করে জ্বালানো হয় না। আর এই সময় আপনারা ভক্তি ভরে দেবী মনসার পূজা অর্চনা বিশেষ করে আপনারা করবেন। অনেক জায়গায় প্রচলিত অরন্ধন পূজা এই দিনে, অর্থাৎ তারা রন্ধন করেন না, শুকনা জাতীয় খাবার তারা গ্রহণ করেন। ছাতু, চিরা, মুড়ি, মুড়কি, খই এগুলি তারা গ্রহণ করে থাকেন। দুধ কলাও বিশেষ করে দেবীর প্রসাদ হিসাবে এই দিনে তারা খেয়ে থাকেন। মা মনসা মূলত কিন্তু হিন্দু ধর্মের সর্পের দেবী হিসাবেই প্রচলিত। সন্তান কামনার দেবী তিনি। আবার কোথাও তিনি রোগ মুক্তির প্রতীক হিসাবেও পূজিত হয়ে আসছেন দেবী। মনসা পূজার দিনে আপনারা ভুলেও করবেন না কোনো প্রকার ক্ষৌরকর্ম। বিশেষ করে এই দিনে চুলদাড়ি নখ আপনারা কাটবেন না, বৃক্ষ আদি কাটবেন না এই বিশেষ দিনে। কারণ মনে আঘাত দিয়ে আপনারা কথা বলবেন না এই বিশেষ দিনে, অবশ্যই মনে রাখবেন। আর কখনোই কারোর মনে আঘাত দেওয়া উচিত নয়, এতে কিন্তু আপনি কখনোই আশীর্বাদ পাবেন না। গুরুজন ব্যক্তিদের আশীর্বাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনারা এই দিনে তাদেরকে প্রণাম করেও আশীর্বাদ নিতে পারেন। ভুলেও আপনারা এই মনসা পূজার দিনে বিশেষ করে খাবেন না বেগুন। হ্যাঁ, আপনি একদমই ঠিকই শুনেছেন, বেগুন কিন্তু কোনো শুভ কর্মে ব্যবহৃত হয় না, বিশেষ করে ধর্মীয় কোনো কর্মে। যদি আপনি এটি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার জীবনে রোগ, শোক, দুঃখ, জ্বালা যন্ত্রণা নেমে আসবে। স্বয়ং মহাদেব আপনার প্রতি অসন্তুষ্ট হবেন, যেহেতু এটি শ্রাবণের সংক্রান্তির দিনও। আর এই দিনে যদি পারেন তাহলে প্রভু শিবের ধ্যান করুন এবং আপনারা দিন শেষে উপবাস ভঙ্গ করুন, ফল আহার করুন এবং শুকনা খাবার গ্রহণ করুন। সাত্বিক খাবারও এই দিনে গ্রহণ করতে পারেন। তাই আপনারা বিশেষ করে বেগুন কিন্তু খাবেন না, উচ্ছে জাতীয় কোনো প্রকার খাবার খাবেন না, তেতো জাতীয় খাবার ভুলেও খাবেন না। উচ্ছে, করলা, চিরতা পাতার রস আপনারা এই দিনে পরিত্যাগ করবেন। নিম পাতা ভুলেও খাবেন না এই বিশেষ দিনে, আপনারা অবশ্যই এগুলি পরিত্যাগ করবেন। পোড়া জাতীয় খাবার আপনারা খাবেন না, যেমন রুটি বা বিভিন্ন সবজি পুড়িয়ে খেতে অনেকেই পছন্দ করেন। এই দিনে এই বিষয়গুলি থেকে বিরত থাকবেন। পুঁই শাক, মুসুর ডাল আপনারা এই বিশেষ দিনে ভুলেও কিন্তু খাবেন না। অবশ্যই মনে রাখবেন, নিজের যদি মঙ্গল চান তাহলে এগুলি এড়িয়ে চলবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, পুঁই শাক, মাসকলাই এড়িয়ে চলবেন। কোনো প্রকার নেশা ভাঙ আপনারা এই বিশেষ দিনে ভুলেও করবেন না, তাহলে কিন্তু অমঙ্গল নেমে আসবে আপনাদের জীবনে। ভক্তিপূর্ণভাবে দিনটি অতিবাহিত করুন। ভোলেনাথের আপনারা এই বিশেষ দিনে প্রার্থনা করুন, মা মনসাকে স্মরণ করুন, ভক্তি ভরে প্রণাম করুন, যেন আপনার পরিবারের মঙ্গল হয়। জয় মা মনসা দেবীর জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আর আমাদের ভিডিও দেখতে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য।